দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি কি করছি দেখো। ফার্স্ট দেখো দুটো সেম সাইজ একই কোল্ড ড্রিঙ্কসের বোতল বা বোতল যা বলবে, কিছু নেই, পুরোটাই ফাঁকা, এর মধ্যে কোনো কিছুই ব্যাপার নেই। এর ভেতরে এটাও ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে। এরপরে কি করছি একবার দেখো, এখানের মধ্যে জল ভরলাম, এই জল ভরলাম, এই সেম জল এখানেও ভরে দিলাম। ঠিক আছে, সেম জল এখানে ভরে দিলাম। এরপর আমি কিছু সল্ট এনেছি, লবণ যাকে বলি। সেই সল্টটা কি করছি দেখো, আমি এই সল্টটাকে আমি এই বোতলের মধ্যে ভরছি। হলো, এটাকে আমরা সল্টটা ভরে দিলাম। সল্টটা ভরে দিয়ে আমরা এই সল্টটা ভরলাম। ভরার পরে আমরা কি করছি, এটাকে ভর্তি করেছি আর এটাকেও আমরা ভর্তি করছি। এটাকেও আমরা ভর্তি করছি, পুরো ভর্তি আছে। এটাকে ক্যাপ দিয়ে দিলাম, এটাকেও ক্যাপ দিয়ে দিলাম, তাই না? ঠিক আছে, এটা একটু কম বলছো না? আচ্ছা, আমি একটু ভরে দিচ্ছি। ঠিক আছে, দেখো দুটো জল, তুমি কালারটা আলাদা হয়েছে ঠিকই। যদি এটাকে আমরা কভার করে দিতাম, যদি তুমি ওপর থেকে দেখতে এই বোতলের যে ঢাকনা, এটা দিয়ে যদি দেখতে, তাহলে তুমি এই দুটোকে আইডেন্টিফাই করতে পারতে না যে কোনটা নুন জল, কোনটা আমার প্লেন জল, পারতে না। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো কোন জলটার ঘনত্ব বেশি, নুন জলের ঘনত্ব বেশি বলছো, কি করে জানলে? আর একটা জিনিস, যে আমি তোমার কথাটা বিশ্বাস করবো কেন? তুমি বলছো নুন জল, আমি বলছি এই জলটার ঘনত্ব বেশি, তো আমার তো দুরকম উত্তর হয়ে যাবে। তুমি হয় ঠিক বলতে পারো, নাহলে ভুল বলতে পারো যে নুন জলটার ঘনত্ব বেশি না আমার প্লেন জলটার ঘনত্ব বেশি। এটা হচ্ছে আমার কোশ্চেন। তুমি কি বলছিলে? বলো তুমি নুন জলে কেন বলছো? না,
যদি এটা নুন জলের মধ্যে, ও বলছে নুন জলের মধ্যে লবণ আছে, তা ঠিক আছে, ওর উত্তর কারেক্ট ঠিকই, কিন্তু আমি যদি নুন জল না নিয়ে কেরোসিন দিতাম, পেট্রোল দিতাম, সর্ষের তেল নিতাম, মাস্টার্ড অয়েল নিতাম, তাহলে তুমি কি করে জানতে কার ঘনত্ব বেশি? কার ঘনত্ব বেশি সেটা রেকর্ড হচ্ছে কথা। তোমার কার ঘনত্ব বেশি এটা তুমি কি করে বুঝতে? কি করে বুঝতে? কি করে বুঝতে বলো? কি করে বুঝতে? এনি আইডিয়া? হ্যাঁ, বুঝতে পারতেন? কেউ বুঝতে পারবে না? বলো, এনি আইডিয়া? কারো আইডিয়া নেই? এখন বসো, আমি বলছি যে কি করে বুঝবো, কি করে বুঝবো। চুপ করে বসো, অনেক জানো আমি জানি, পরে দেখছি কতটা জানো। এখানে আমি এনেছি, কি এনেছি দেখো, আমি এনেছি একটা স্প্রিং তুলা যন্ত্র, তাই না? আমি একটা স্প্রিং তুলা যন্ত্র এনেছি। সেই স্প্রিং তুলা যন্ত্রটা দিয়ে আমরা কি করি দেখো, এই স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমি প্রথমে প্লেন জলটাকে আমি ওয়েট করছি। স্প্রিং তুলা যন্ত্র দিয়ে দেখো, এখানে আমার যে কেউ একজন ভেরিফাই করলেই হবে। এখানে দেখো পুরো 200 আছে, এখানে ছিল 200 মাঝে 10টা ঘর, তাহলে একটা ঘর মানে 20, একটা ঘর 20, দুটো ঘর 40, তিনটে ঘর 60, 5টা ঘর 100, তেমনি 10টা ঘর হচ্ছে 200, তাহলে 0, 200, 400, 600, 800 আছে, হয়েছে। এটাকে আমি ওয়েট করছি, ওয়েট করলে এটা কতটা যায় ভালো করে দেখো, চোখের সমান দেখবে, কারণ উপর দিয়ে দেখলে উপর দিয়ে যাবে। তুমি একদম পারপেন্ডিকুলার দেখছো, কত দাগ গেছে? 200, পুরো 200। দেখো, তুমি দেখো একটু, তুমি একটু দেখো। হ্যাঁ, নিশ্চয়ই দেখো, জাস্ট মার্ক করে রাখো কোন দাগের কাছে, এটা তোমরা দুজন দেখলে, কে দেখবে বলছো? একটু মার্ক করে রাখো যে আমার দাগটা কত দাগ পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে? ঠিক আছে, তুমি দেখে রাখবে যে কতটা দাগ এখানে গেছে, তাই না? এই যে দাগটা দেখে রাখবে কত দাগ পর্যন্ত এটা গেছে। নেক্সট আমি কি করছি দেখো, নেক্সট আমি এটাকে খুলে আমরা এইটার মধ্যে রাখলাম, এটার মধ্যে রেখে আমরা এটাকে ওয়েট করছি। আগের থেকে বেড়েছে? হ্যাঁ, আগের থেকে বেড়েছে একটু, আগের থেকে বেড়েছে একটু। দেখো, আগে যেটা ছিল সেটা থেকে একটু বেড়েছে, দাগটা দেখো, আগে ছিল তার থেকে একটু বেড়েছে, দেখো। হ্যাঁ, কনফার্ম তো? একটু বেড়েছে, তোমাকে চোখের সহায়তায় দেখতে হবে। বেড়েছে? কি নাম বলো তোমার? তাহলে আমাদের কি হলো, এই স্প্রিং তুলা বলে দিচ্ছে যার মাপ বেশি হবে, মেজারমেন্টে যে বেশি হবে তার ঘনত্ব বেশি। যে মেজারমেন্টে বেশি দেবে এখানে পার্ট যার বেশি হবে তার ঘনত্ব বেশি, বুঝে গেছে? সেই জন্য তোমার আশেপাশে, এই যে তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দিলাম, আমরা এরপরে এই যে তোমার জিনিসটা দেখলাম, জিনিসটা দেখার পরে আমরা সমস্ত কিছু কি সায়েন্সের নজরে দেখলাম, ট্রান্সপারেন্ট ব্যাপার, এর মধ্যে বিজ্ঞান ঢুকে আছে। সুতরাং সবাই বিশ্বাস করবে, এরপরে আর অবিশ্বাস বা কারো কথা শুনে আমার ভাবার দরকারই নেই, যে স্যার শিখিয়ে দিল যে যার পার্ট বেশি হবে তার ঘনত্ব বেশি হবে।
তাহলে আমাদের যেটা এখন ছিল আইডিয়া, বইয়ে পড়েছি, শিখেছি, ভেবেছি, বইয়ে লেখা আছে নুন জলের ঘনত্ব বেশি, এইটা আমরা সারা বছর টেনে টেনে চলছি যে বই লিখে দিয়েছে নুন জলের ঘনত্ব বেশি, সুতরাং স্যার পরীক্ষায় পড়েছে নুন জলের ঘনত্ব বেশি। আমি কোনোদিন করে দেখিনি নুন জলের ঘনত্ব বেশি, কি করে জানবো? এমনও তো হতে পারে যে আমি বুঝবো কি করে নুন জল জল দেওয়া আছে না অন্য কোনো কেমিক্যাল দেওয়া আছে, কার ঘনত্ব বেশি? তুমি যাই নেবে, তোমার পুকুরের জল দিতে পারে, কলের জল দিতে পারে, সমুদ্রের জল দিতে পারে, আমি কেরোসিন দিতে পারি, মাস্টার্ড অয়েল দিতে পারি, আমি বলো আর কি আছে, সরষের তেল বললাম, পেট্রোল ডিজেল দিতে পারি, নারকেল তেল দিতে পারি, এরকম ভ্যারাইটি রকমের তরল আছে। আমি কি করে জানবো কার ঘনত্ব বেশি? বইয়ে তো লিখে দিয়েছে নুন জল, সুতরাং সারা জীবন তুমি জানলে নুন জল। এখন তুমি কোনোদিনই জানতে পারবে না যে সরষের তেলের ঘনত্ব বেশি না নারকেল তেলের ঘনত্ব বেশি, পেট্রোলের ঘনত্ব বেশি না ডিজেলের ঘনত্ব বেশি। তুমি কিন্তু এই প্রসেসে কোনোদিন জানতে পারবে না, কারণ বইয়ে লিখে দেয়নি কার ঘনত্ব বেশি। তাহলে যদি আমাদের হাতের কাছে একটা ছোট্ট স্প্রিং তোলা যন্ত্র থাকে, তাহলে আমরা এই প্রসেসে সেম সাইজ সেম বোতল নিলাম, এখানে পেট্রোল এখানে ডিজেল ভরে আমি দেখে নিলাম, যার পার্ট বেশি হবে তার ঘনত্ব বেশি হবে। তাহলে আমাদের আজ থেকে নজর বদলে গেল এবং আমরা সমস্ত কিছু সায়েন্সের নজরে দেখব, বিজ্ঞানের নজরে দেখব, এবং সেটা সবাই বিলিভ করবে। আমি বিলিভ করব, তুমি করবে, আজ থেকে তুমি যাকে দেখাবে সেও বিলিভ করবে, কারণ এর ভেতরে কোনো কুসংস্কার, অপসংস্কার, অবিজ্ঞান এর ভেতরে নেই। তাহলে আজকে শিখতে পারলে। তোমার নামটা বলো, তুমি তো পাঠটা বলেছো, তুমি আজকে শিখলে আমি কি শেখালাম, তাই বই তুমি আর ফলো করবে না নিশ্চয়ই? বই অবশ্যই ফলো করবে, মানে বইয়ে যেটা আমরা অন্ধবিশ্বাসে দেখি, বই লিখে দিয়েছে নুন জল, বই লিখে দেয়নি চিনি জল। এখন তুমি জানো না নুন জলের ঘনত্ব বেশি না চিনি জলের ঘনত্ব বেশি? নুন জলের ঘনত্ব বেশি না চিনি জলের ঘনত্ব বেশি? জানো না। এমনও হতে পারে যে দুটোই নুন জল দিয়েছি, কোন নুন জলটার ঘনত্ব বেশি? বইয়ে তো নুন জলের ঘনত্ব বেশি লিখে দিয়েছে, এখন দুটোই নুন জল, কি করে বুঝবে কোন নুন জলটার বেশি ঘনত্ব? তাই না? তা তুমি এটা বলো তো কি করে বুঝবে? স্প্রিং তুলায় যার পার্ট বেশি হবে সেই নুন জলটার ঘনত্ব বেশি হবে, তাই না? আচ্ছা তুমি একটু বলো, তুমি বলছি, তুমি বলো, তোমার পরীক্ষাটা তুমি দেখলে? হ্যাঁ, নাম বলো। বিকাশ। আচ্ছা তুমি একটু দাঁড়াও। আচ্ছা তুমি পাঠটা বলেছো, তোমার দেখে ভালো লেগেছে। আচ্ছা তুমি বলো তো তোমার স্কুল আসতে কেন ভালো লাগে না? এই দিকে তাকিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবার। আচ্ছা ইউটিউবার তো স্কুল টাইমের বাইরেও হতে পারে, সারাদিন লাইভ করো। আচ্ছা তার জন্য স্কুল আসার সময় পাও না। হ্যাঁ, কিন্তু যদি তুমি পড়াশুনো না শেখো তুমি তো তোমার ইউটিউবের গ্রোথ হবে না। কেন? তুমি যখন একটা আনসাইন্টিফিক কথা বলবে তখন তোমার ফলোয়ার হবে না। তোমাকে আগে সায়েন্স শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, পড়াশুনো শিখতে হবে, তখন তোমার সমস্ত কিছু ক্যারেক্টার বদল হবে। পড়াশোনা মানুষকে অনেক বেশি সভ্য বানায়, তবেই তো পড়াশোনা, নয় না? তা আমরা সবসময় পড়াশোনা শিখে পর্দার আড়ালে নয়, পর্দার বাইরে বেরিয়ে আসি। সুতরাং যত কুসংস্কার, অপসংস্কার পর্দার বাইরে ছিল, পর্দার ভেতরে ছিল, এখন সেই সায়েন্সে পর্দার বাইরে বেরিয়ে এসছে। আমরা সেই নজরে দেখি, পর্দা থেকে দেখি না। তা তুমি এত কিছু নয় যে তোমার স্কুল আসা যাবে না, তোমার এত বেশি ইউটিউবের ইভেন্ট নেই যে তোমার এত নলেজ কি গ্রো যদি না করো এত ইভেন্ট পাবে না। সুতরাং তুমি কিভাবে প্রত্যেক দিন স্কুল ড্রপ করছো? হ্যাঁ, আচ্ছা তোমার আজকে কেমন লাগলো? ভালো লেগেছে? এটা তুমি ইউটিউবে দেখাতে পারবে? হ্যাঁ।
আচ্ছা, ইউটিউবে তুমি দেখাও, দেখানোর পরে ওইটা আমাকে লিঙ্ক দেবে, আমাদের ক্লাসে সবাইকে লিঙ্ক দেবে, তবে বুঝবো যে তুমি ইউটিউবার। ঠিক আছে, তোমার নাম বলো, জোট করে বলো। তোমার ইউটিউবের লিঙ্কটা কিভাবে সবাই দেখবে, মানে তোমার ইউটিউবের লিঙ্ক বলো। আচ্ছা, সবাই শুনলো, সবাই তোমার লিঙ্ক ফলো করবে আশা করি, যারা দেখবে শুনবে এটা, এবং তুমি এই ভিডিওটা দেখাবে, সায়েন্সের ভিডিও। ঠিক আছে, হাসির ভিডিও কোনো মানে নেই। আচ্ছা, তোমার কেমন লাগছে? তুমি স্কুল আসতে ভাল লাগে তোমার? কিন্তু আসছো কি? আসছো? আজকে দেখেছো নিজের চোখে, বুঝতে পারবে তো? তোমার পার্টটা দেখলে তো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছো? গুড।